আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার্থী 2025 এর গণিতের সাজেশন নিয়ে আলোচনা করব। গণিতের সাজেশনের ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা হয়, অনেক শিক্ষার্থী থাকে যাদের টার্গেট থাকে এ প্লাস পাওয়ার। তো আমরা যে সমস্ত শিক্ষার্থীরা এ প্লাস পেতে চাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আলোচনা করব, এবং আরো কিছু শিক্ষার্থী থাকে যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করবে কিনা, পাশ নিয়ে ভয়ে থাকে, সেই সমস্ত শিক্ষার্থীর জন্য কোন কোন অধ্যায় পড়া প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ ভালো শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে সাজেশন থাকবে, এবং যে সমস্ত শিক্ষার্থীদের পাশ নিয়ে ভয় আছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য এখানে আমাদের সাজেশন থাকবে। প্রথমত একটা কথা বলে নিতে হবে, যে সমস্ত শিক্ষার্থী টার্গেট এ প্লাস পাওয়া তাদের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে, তাদের জন্য প্রায় 17টা অধ্যায় প্রায় সবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এখান থেকে 5টা 6টা অধ্যায় আমার এমসি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, বাদ বাকি 5টা 6টা অধ্যায় আছে আমাদের, সেগুলো হচ্ছে আমাদের স্পেশালি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য তাদের জন্য প্রথম কথাই বলবো, তাদের সবগুলো অধ্যায় বেশ গুরুত্বপূর্ণ। তারপরে এইখান থেকে আমরা সাজেশন দেখবো, সাজেশন যদি ফলো করি তাহলে এইখান থেকে দেখা যাবে আমাদের নির্দিষ্ট কিছু অধ্যায় পড়লে আমাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ সেখান থেকে প্রায় 90% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। দেখো এখানে প্রথমে আমরা আলোচনা করব যে সমস্ত শিক্ষার্থীরা ম্যাথে ভয় পায়, আমাদের এ প্লাস মানে পাশ করবে কিনা এরকম একটা ভয় আছে, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আলোচনা করব। দেখো এইখানে আমরা এই যে ছকটা তৈরি করছি, এই ছকটা মূলত আমরা তৈরি করছি 2017 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত তোমাদের যতগুলো এসএসসি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কোন অধ্যায় থেকে কতগুলো আমাদের সৃজনশীল প্রশ্ন আসছে, কতগুলো এমসিকিউ আসছে, সেই বিষয়টার উপর ভিত্তি করে আমরা মূলত তোমাদের এই সাজেশনটা তৈরি করছি। এখানে দেখো তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে, খেয়াল করে দেখো, তোমাদের বাস্তব সংখ্যার যে অধ্যায়টা আছে, এটা তোমাদের 23 সালে সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু ছিল না। আমরা জানি কোভিড-19 এর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের পরীক্ষা হয়েছিল, সেই সিলেবাসে কিন্তু আমাদের এটা ছিল না। তো এইখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এইখানে কিন্তু প্রশ্ন আসছে কোনগুলো, ক দাগে আসছে আমাদের 5টা, খ দাগে আসছে 2টা, গ দাগে আসছে 2টা। এটা কিন্তু আমাদের প্রতি বছর সিলেবাসে থাকে। ঠিক আছে, প্রতি বছর সিলেবাসে থাকে। তো এইখান থেকে সৃজনশীল প্রশ্ন যদি আমরা দেখি, এখন পর্যন্ত 17 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত মাত্র ক দাগের প্রশ্ন আসছে 5টা, এবং কোন প্রশ্নগুলো আসে, তোমার আসে 3টা পৌনঃপুনিক দেয়া থেকে, তোমার পৌনঃপুনিক দেয়া থেকে বলে সেই পৌনঃপুনিকের সংখ্যার যোগ বা বিয়োগ অথবা ভাগ, এই টাইপের সংখ্যাগুলো তোমাদের আসে। এই টাইপের অঙ্কগুলো আসে। তো তোমরা প্রথম বাস্তব সংখ্যার যে অধ্যায়টা আছে সেইখান থেকে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। এবং খ দাগ এবং গ দাগে যে অঙ্কগুলো আমাদের আসে √3 একটি অম্লজ সংখ্যা। √3 একটি অম্লজ সংখ্যা, এর এই যে আমাদের যে সংখ্যাগুলো মূলত আমাদের মৌলিক সংখ্যা, সেই সংখ্যাগুলোর কথা বলা হয়। যে মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যাগুলো মূলত আমাদের রুট করা যায় না, সেই সংখ্যাগুলোর কথা বলা হয়। যে √3 একটা অম্লজ সংখ্যা, এটা প্রমাণ করো, বা √7 একটা অম্লজ সংখ্যা, এটা প্রমাণ করো, বা √5 একটা অম্লজ সংখ্যা, সেটা প্রমাণ করো। ঠিক আছে, এই টাইপের কিছু অঙ্ক আসে আমার, যদি খদেকের জন্য আসে। তো তোমরা চাইলে শুধুমাত্র এই অঙ্কগুলোকে করতে পারো, যে একটু অম্লজ সংখ্যা √3 বা √5 বা √7 বা √11, এই টাইপের সংখ্যাগুলো যে একটু অম্লজ সংখ্যা, এই টাইপের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথটাকে করতে পারো। পাশাপাশি তোমরা এখান থেকে ওই যে পৌনঃপুনিক সংখ্যার যে যোগ বিয়োগ গুলো আছে বা গুণগুলো আছে, ভাগগুলো আছে, সেগুলোকে করতে পারো। ঠিক আছে, বাদ বাকি আমরা যদি পুরো অধ্যায় ভিত্তিক পড়তে চাই তাহলে তোমরা এখান থেকে তোমরা খদাক দেখো, দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, এই সেট ফাংশন কিন্তু তোমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সেট ফাংশন পড়বা, বীজগণিতিক রাশি পড়বা। দেখো বীজগণিতিক রাশির থেকে কিন্তু আমাদের এই যে এক্স এর পাওয়ার 6 প্লাস 1/x এর পাওয়ার 6, এই টাইপের যে অঙ্কগুলো আছে এইগুলো আমাদের কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের এই ম্যাথ গুলো কিন্তু অনেক সময় এরকম ভাবে আসে, 1/6 প্লাস 1/, এইভাবে কিন্তু আমাদের আসে। এই যে এক্স এর পাওয়ার 3 দিয়ে কিন্তু আমাদের এই ম্যাথ গুলো কিন্তু অনেক সময় আসে। এই টাইপের ম্যাথ গুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথ গুলো কিন্তু আমরা দেখে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তারপর এখান থেকে আমাদের যে উৎপাদক বিশ্লেষণ আছে তৃতীয় অধ্যায়, এইগুলোর তো কোনো কথাই নেই, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারপর দেখো সূচক লগারিদম তোমরা করবা। ঠিক আছে, এখান থেকে 3টা গেল কিন্তু আমাদের সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক, লগারিদম। এইখানে দেখো তারপরে আমরা এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো দিকে তাকালে তোমরা বুঝতে পারবা কি পরিমাণে প্রশ্ন আসছে। দেখো এইখানে যে 3টাকে আমি একসঙ্গে মার্ক করে দিলাম, একসঙ্গে যদি মার্ক করে দেখো সৃজনশীলের জন্য, তাহলে দেখো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসছে। তারপর দেখো আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ, এখানে দেখো আমাদের এইখান থেকে এখন পর্যন্ত মাত্র পরীক্ষায় আসছে 2টা সৃজনশীল, ক দাগে আর খ দাগে আসছে একটা, আর তোমাদের গ দাগে আসছে একটা। তার কারণে মানে এখানে আমরা বুঝতেই পারতেছি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তবে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখান থেকে 57টা কিন্তু এমসিকিউ আসছে। তো এক চলক বিশিষ্ট সমীকরণ থেকে আমার এমসিকিউ যথেষ্ট পরিমাণে আসবে, এমসিকিউর জন্য কিন্তু আমার এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আবার দেখো প্রথম অধ্যায়টা কিন্তু আমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো এইভাবে কিন্তু তোমাদের সাজেশন গুলো একটু দাগায় নিতে হবে। ঠিক আছে, ওকে, এমসিকিউর জন্য আমরা পরে আলোচনা করবো। দেখো তাহলে এখান থেকে আমাদের এই পঞ্চম অধ্যায় কিন্তু লাগতেছে না। ঠিক আছে, তাহলে আমরা কোনটা কোনটা পড়লাম, আমরা পড়বো সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক, লগারিদম। ওকে, তারপর দেখো আমাদের রেখা কোণ ত্রিভুজ, এটা থেকে আমাদের আসছে 27টা আসছে ক দাগ, 32টা আসছে খ দাগ, 35টা আসছে আমাদের দেখো যে 35টা আসছে আমাদের
গ দাগের প্রশ্ন। তো এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এটা আমরা চাইলে দাগাইতে পারি, এটা এখান থেকে পড়তে পারি। তবে এখান থেকে আমি পড়তে তোমাদের বলবো না। এখান থেকে দেখো আমরা চলে আসবো আমাদের ব্যবহারিক জ্যামিতি। তোমরা ব্যবহারিক জ্যামিতিটা পড়বা এবং দেখো তোমরা বৃত্ত এটা পড়বা। দেখো এখানে এই দুটা কেন পড়তে বললাম, এই দুটার দিকে একটু যদি খেয়াল করো তাহলে দেখো হিউজ পরিমাণে প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে। দেখো বৃত্ত থেকে তোমাদের প্রশ্ন আসবে, মাস্ট মনে রাখো তোমাদের বৃত্ত থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন আসবে, ঠিক আছে, অষ্টম অধ্যায়। তো এই কারণে অষ্টম অধ্যায় খুব ভালো করে পড়ে যাবে। দেখো অষ্টম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসছে, এর আগের বার আসছে আমাদের দেখো 84টা ক দাগের প্রশ্ন, 95টা আসছে খ দাগের প্রশ্ন, 120টা আসছে কিন্তু গ দাগের প্রশ্ন। তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছো। এবং দেখো এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দেখো আমার এমসিকিউ আসছে সব থেকে বেশি পরিমাণে। দেখো 186টা এমসিকিউ কিন্তু আমাদের এখান থেকে আসছে, বৃত্ত থেকে। তার মানে বৃত্ত তোমরা এমসিকিউর জন্য বলো বা সৃজনশীলের জন্য বলো, খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য। তারপর দেখো ত্রিকোণমিতিক অনুপাত, এইখান থেকেও আমরা একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো। দেখো এখান থেকে আমাদের প্রশ্ন আসছে আগের এখন পর্যন্ত 17 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দেখো ক দাগের প্রশ্ন আসছে 73টা, 62টা আসছে খ দাগ, 59টা আসছে আমাদের গ দাগের প্রশ্ন এবং 160টা কিন্তু আমাদের এমসিকিউ আসছে। মানে এটাও কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য অর্থাৎ এমসিকিউর জন্য বলো সৃজনশীলের জন্য বলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাত গেল। তারপর দেখো আমরা এখান থেকে পড়ব সসীম ধারা। সসীম ধারা যেটা আছে, সসীম ধারা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেখো এখান থেকে আমাদের ক দাগের প্রশ্ন আসছে, খেয়াল করো এখান থেকে আমাদের ক দাগের প্রশ্ন আসছে 38 বার, খ দাগের প্রশ্ন আসছে 43 বার এবং ঘ দাগের প্রশ্ন আসছে মানে গ দাগের প্রশ্ন আসছে 44 বার। তো এবং এমসিকিউ আসছে কিন্তু 160টা। তার মানে এটাও কিন্তু আমাদের সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখো এইখানে তোমাদের যে পরিমিতি আছে, পরিমিতি অধ্যায়টাকে তোমরা পড়বা। পরিমিতি থেকে কিন্তু এখন পর্যন্ত দেখো এখন পর্যন্ত প্রশ্ন থেকে খেয়াল করি, আমার পরিমিতি থেকে দেখো প্রশ্ন আসছে 75টা, খ দাগের প্রশ্ন আসছে 66টা, আমাদের 67টা আসছে গ দাগের প্রশ্ন এবং 231টা। ভাবা যায় 231টা এমসিকিউ কিন্তু আমাদের পরিমিতি থেকে আসছে। তার মানে পরিমিতি থেকে আমাদের এ প্লাস পাওয়ার জন্য পরিমিতির এমসিকিউ সলভ করতে হবে, বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বাধ্যতামূলক। এর কোনো মানে মাপ নাই, এটা আমাদের করতেই হবে। এবং পরিসংখ্যান তো সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ পরিসংখ্যান বাধ্যতামূলক, এটা তোমরা সবাই জানো। এই কারণে পরিসংখ্যান থেকেও তোমাদের পড়তে হবে। এখন এইখানে আমাদের আরো কিছু ভাগ আছে, আমরা সেগুলো নিয়ে একটু পরে কথা বলি। এখন দেখো এইখানে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য যে বিষয়টা আছে সেটা আমরা হয়তো বুঝতে পারছি। দেখো সৃজনশীলের জন্য আমরা তাহলে তার আছে পরিসংখ্যান পড়বো, পরিমিতি পড়বো, সসীম ধারা পড়বো, ঠিক আছে, সসীম ধারা পড়বো। তারপরে আমরা পড়বো হচ্ছে দেখো ত্রিকোণমিতিক অনুপাত পড়বো, বৃত্ত পড়বো, ব্যবহারিক জ্যামিতি পড়বো, সূচক লগারিদম, তারপর বীজগণিতিক রাশি, সেট ফাংশন। আর বাস্তব সংখ্যা থেকে পড়তে চাইলে তোমাদের তো বলে দিলাম বাস্তব সংখ্যা থেকে কোনগুলো আমাদের পড়তে হবে। এবং এর পাশাপাশি দেখো যদি আরো বেশি পড়তে চাও তাহলে তোমরা এর পরে পড়বা দূরত্ব উচ্চতা, ঠিক আছে। কোনটা পড়বা? দূরত্ব উচ্চতা পড়বা। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি এমসিকিউ সৃজনশীলের জন্য কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এখানে একটা বক্স করব, বক্সটার দিকে একটু তাকাবা তাহলে বুঝতে পারবা। এই যে বক্সটা করলাম, এই বক্সটার দিকে খেয়াল করে দেখো, তোমাদের এইখানে এমসিকিউর জন্য আমি তোমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। দেখো এমসিকিউর জন্য যদি আমরা স্পেশালি কোনো অধ্যায় পড়তে চাই তাহলে আমাদের যে অধ্যায়টা পড়তে হবে, দেখো এখানে আমাদের স্পেশালি পড়তে হবে আমাদের পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে এমসিকিউ আসছে প্রায় 160টা এই পর্যন্ত, তার মানে এবছরও কিন্তু আসার সম্ভাবনা বেশি। তারপর দেখো পরিমিতি, পরিমিতি আমাদের এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের 61টা আছে ওই যে অনুপাত, অনুপাতের যে অধ্যায়টা আছে অনুপাত, তারপর সদৃশ্যতা, প্রতিসমতা, এখান থেকে আমাদের 61টা আসছে। তো এখান থেকে আমরা এমসিকিউর জন্য না পড়লেও আমাদের দেখো তারপরে চলে সেটা আমার পড়ার দরকার নাই, আমরা পড়বো ধারার থেকে এমসিকিউর জন্য পড়বো। তারপর দেখো আমাদের এই যে বীজগণিতিক অনুপাত, সমানুপাত, দুই চলক বিশিষ্ট সমীকরণ, এখান থেকে এমসিকিউর জন্য পড়বো। তারপর দেখো ত্রিকোণমিতিক অনুপাত পড়বো আমরা। তারপরে দেখো আমাদের বৃত্ত আমরা পড়বো, ঠিক আছে। তারপরে দেখো আমরা পড়বো রেখা কোণ, এখান থেকে পড়বো আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ, এখান থেকেও পড়বো, সূচক লগারিদম থেকে পড়বো। আর দেখো সেট ফাংশন, বীজগণিতিক রাশি। তো এখান থেকে আমাদের মেইনলি যে বিষয়টা দাঁড়াচ্ছে, এখান থেকে আমাদের যেগুলোতে দেখো এমসিকিউ বেশি আসছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে সলভ করে যেতে হবে, এখান থেকে আমাদের সেগুলো সলভ করে যেতে হবে, তাই নাহলে কিন্তু আমাদের এ প্লাস মিস হয়ে যাবে। আর যারা পাশ নিয়ে টানাটানি নিতেছো তারা পরিসংখ্যান, তারপর দেখো সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক লগারিদম, আর তারপর হচ্ছে তোমরা এটা করার দরকার নাই, তোমাদের ব্যবহারিক জ্যামিতি এটা লাগবে না। আর হচ্ছে তোমরা বৃত্ত করবা, তাহলে তোমাদের আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা অধ্যায় খুব ভালো করে করার চেষ্টা করবা। যে যে জায়গায় প্রাইভেট পড়তেছো বা যেখানে কোচিং করতেছো সেইখান থেকে চেষ্টা করবা এইগুলোকে একটু ভালো করে পড়ে যাওয়ার। এখন সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, যদি টার্গেট থাকে ভালো কিছু করার তাহলে সেই ক্ষেত্রে সাজেশন ফলো করা মানে মারা খাওয়া। তার মানে আমরা সাজেশন ফলো করবো শুধুমাত্র যাদের টার্গেট পূরণ করতে হবে তারা। আর যদি তোমাদের অনেক বেশি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে তোমাদের জন্য আমার
অনুরোধ থাকবে তোমরা সবকিছুই পড়বা, তাহলে সেইখান থেকে দেখা যাবে তোমাদের একটা আশানুরূপ মার্ক তোমরা তুলতে পারবা। তবে যাদের পাস নিয়ে সমস্যা, যাদের এ প্লাস পাওয়ার নিয়ে সমস্যা, যে এ প্লাস পাওয়া নিয়ে সংশয় আছো, তারা শুধুমাত্র এই সাজেশনটা ফলো করবে, এবং যাদের টার্গেট থাকবে 90 প্লাস বা 95 প্লাস মার্ক, তারা সাজেশন বলতে তোমাদের যেগুলো সিলেবাসে আছে প্রত্যেকটা অধ্যায় থেকে পড়ার চেষ্টা করবা। এবং এইখানে আমাদের ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করতে হবে, তোমরা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের এমসিকিউ সলভ করার সময় অবশ্যই বিভিন্ন ধরনের ট্রিক্স ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে? যদি আমরা বিভিন্ন ধরনের ট্রিক্স ফলো না করি, তাহলে এইখান থেকে আমাদের দেখা যাবে আমরা আমাদের যে সময়টা পাবো, 30 মিনিট যে সময় পাবো, সেই 30 মিনিট সময়ের ভিতরে আমাদের যে 30টা এমসিকিউ আছে, সেই 30টা এমসিকিউ আমরা সলভ করতে পারবো না। এই জন্য তোমাদের সবসময় এমসিকিউর প্র্যাকটিসটা খুব বেশি করে করতে হবে, এবং এইখানে যে বিভিন্ন ধরনের ট্রিক্স আছে সেই ট্রিক্স গুলোকে করতে হবে। তোমাদের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম অনুসারে করতে হবে। এখানে বিভিন্ন বিষয় আছে, তোমাদের সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু তোমাদের এমসিকিউ সলভের প্র্যাকটিসটা করতে হবে। তাহলে দেখা যাবে এখানে তোমরা 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করতে পারবা। আর যদি এখানে আমরা যদি সময়ের গাফলতি করি, তাহলে কিন্তু আমরা এমসিকিউর ক্ষেত্রে ধরা খেয়ে যাবো। এবং সবসময় টার্গেট রাখতে হবে আমাদের ম্যাথে প্লাস পাওয়ার জন্য, আমাদের কিন্তু কমপক্ষে 20 প্লাস এমসিকিউ সঠিকভাবে দাগায় আসতে হবে। অর্থাৎ 20টা এমসিকিউ যদি সঠিক হয়, তাহলে আমাদের এ প্লাস পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর দেখো তোমাদের ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে 100 এর ভিতরে 100 মার্কের সঠিক অ্যান্সার করে 100 এর ভিতরে আমরা 100 পাইতে পারি, ঠিক আছে? তো এইখানে ম্যাথে মার্ক তোলা মার্ক খুব বেশি কাটা যায় না। তো এই বিষয়গুলো তোমরা সবাই জানো। তো তোমাদের যে সাজেশনটা দেওয়া হলো, সেই সাজেশন ফলো করে যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা আশানুরূপ একটা ফলাফল অর্জন করতে পারবা। যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে বলবো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শুধুমাত্র বলবো তোমরা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও এই সাজেশন গুলোকে ফলো করতে পারে, প্রশ্ন অ্যানালাইসিস করে সুন্দর একটা প্রস্তুতি গ্রহণ করতে পারে।